আজকের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রশিক্ষণ শুরুতেই আমরা জানব বিন সম্পর্কে। বিন কোনো এনজিও নয়, তৎকালীন পূর্ব পাকিস্তান গিরিধর গোস্বামী ও রাজা মহেন্দ্র শাহের এর প্রেরণায় ও নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল গোস্বামী পারিবারিক ট্রাস্ট। 1974 সালে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এরিয়া কনফারেন্স গোস্বামী পারিবারিক ট্রাস্ট এর প্রতিনিধি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র এস এম গোস্বামী অংশগ্রহণ করেন। বর্ণিত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এরিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত অনুকূলে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি এবং গোস্বামী পারিবারিক ট্রাস্ট ও ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটির প্রতিনিধিদের নিয়ে প্রতিষ্ঠিত হয় গ্লোবাল মিডিয়েশন সোসাইটি এবং একটি পাঠ্যক্রম তৈরির মাধ্যমে নেদারল্যান্ডের থেকে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল মিডিয়েশন ইনস্টিটিউট, যাকে আমরা সংক্ষেপে বলি IMI, এবং দীর্ঘপথ পেয়ে ট্রাস্টের বর্তমান নেতৃত্বে আছেন বিচারপতি রূপা গোস্বামী, মাননীয় বিচারপতি অরুণ গোস্বামী, অ্যাটর্নি অ্যাট ল পূজা প্যাটেল, SL গোস্বামী সিনিয়র অ্যাডভোকেট এবং ডক্টর রাজীব কুমার গোস্বামী অ্যাডভোকেট। গোস্বামী পারিবারিক ট্রাস্ট এর সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় গোস্বামী মিডিয়েটর্স অ্যান্ড আর্বিট্রেটর্স সোসাইটি, যা বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ দ্বারা নিবন্ধনভুক্ত এবং এর ধারাবাহিকতায় 2017 সালে বাংলাদেশ সরকারের অনুমোদন ও নিবন্ধনকৃত প্রতিষ্ঠান বিনস সেলফ কন্ট্রিবিউটরি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল মিডিয়েশনকে জনপ্রিয় করে তোলার কাজে নিবেদিত। প্রিয় শিক্ষার্থী, ইউএনও এর সহিত MOU এর মাধ্যমে ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স, ট্রেনিং ইত্যাদি দ্বারা এবং পিপলস মিডিয়েশন সেন্টার PMC ও কমিউনিটি মিডিয়েশন সেন্টার CMC দ্বারা অম্বুডসম্যান কমিটির মাধ্যমে সিদ্ধান্তের প্রেক্ষিতে বর্তমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিচার ব্যবস্থার প্রাঙ্গণে দাঁড়িয়ে মিডিয়েশন সম্পর্কে বিচার প্রার্থী, জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলার লক্ষ্যে বিনস কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডিয়েশন এর চালিকা শক্তি হচ্ছে সমস্যার উৎসের সন্ধান, যা প্রশিক্ষণের মাধ্যমে আহ্বান করা সম্ভব। বিনসের সিদ্ধান্ত অনুযায়ী যারা 10 ঘন্টা ব্যাপী মিডিয়েশনের বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাদের মধ্য থেকে গ্লোবাল পাঠ্যক্রম অনুযায়ী 40 ঘন্টা ব্যাপী মিডিয়েশন প্রশিক্ষণের মাধ্যমে বাংলা ভাষায় দক্ষ এফিডিটেড মিডিয়েটর প্যানেল তৈরি করা হবে, যার মিডিয়েশন বান্ধব বিচার প্রাঙ্গণ তৈরি করতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা অবগত আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে লিগাল এইড বিধিমালা 2025 দ্বারা মিডিয়েশনে প্রশিক্ষিত একজন মিডিয়েটর খণ্ডকালীন সম্মানিত পেশা হিসেবে বিরোধ নিষ্পত্তিতে অংশ নিতে পারেন। জ্ঞান, দক্ষতা, দূরদর্শী দৃষ্টিভঙ্গি সম্পন্ন, সংবেদনশীল, অভিযোজন সম্ভব মানব ও যোগ্য বিশ্ব নাগরিক গড়ে তুলতে এবং যথাযথভাবে দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘদিনের মানসিকতার পরিবর্তনে এবং নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি অর্জিত জ্ঞান, দক্ষতা, মেধাবান্ধব সমাজ গঠনের প্রয়োজনে দৃষ্টিভঙ্গি অর্জন করতে মিডিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যাকে আমরা বলি চলো রাষ্ট্র সংস্কার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডিয়েশন এবং রাষ্ট্র এর বিভিন্ন জটিল বিষয় নিয়ে সমাজে আলোচনা হয়নি। সিভিল সোসাইটি এ বিষয়ে অগ্রসরমান করতে আজকে প্রশিক্ষণ বলে আমি বিশ্বাস করি। সমস্যার জেনেসিস অর্থাৎ উৎপত্তি কিভাবে অগ্রসর হলো, বিষয়টি নির্ণয়ে প্রজ্ঞা দ্বারা সমস্যার উৎপত্তি নির্ণয় করতে পারলে সম্ভব হবে তড়িৎ ন্যায় বিচার
প্রতিষ্ঠিত উন্নত বিচার প্রাঙ্গণ। সমাজ গঠনে সুপ্রাচীন ধর্মসমূহ আত্মস্থ করতে পারলে মিডিয়েশনের অচব্যবস্থা দূর করা সম্ভব হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে সক্ষম হব পক্ষগণ আপোষ নিষ্পত্তিতে সম্মতি দিবেন তখনই যখন এটি তাদের কাছে স্পষ্ট হবে যে তাদের জন্য আদালতের স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি অপেক্ষা মিডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি অধিকতর লাভজনক। আমি আমার বক্তব্য শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আমাদের এখানে আমরা সবাই তরুণ প্রজন্ম, তাই না? আগামী বাংলাদেশ তো আমাদের হাতে, তরুণ প্রজন্মের হাতে। তো আমরা এই বিএস তরুণদের শেখাতে চাই সমস্যা মানেই যুদ্ধ নয়, মতভেদ মানেই শত্রুতা নয়, সংলাপই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। একজন দক্ষ মিডিয়েটর শুধু বিরোধ মেটায় না, বরং সে সমাজে শান্তির দূত হয়ে ওঠে। আমরা এই একটি মিডিয়েশন শেখাই যে এটা শুধু আমাদের পেশা নয়, এটি হচ্ছে আমাদের আগামী নেতৃত্ব দানকারী, শান্তির বাহক এবং সমাজে পরিবর্তনের একটি অঙ্গীকার। আমরা বিশ্বাস করে ন্যায় মানে প্রতিশোধ নয়, ন্যায় মানে সমাধান। বিএস তরুণদের শেখায় আবেগ নয় যুক্তি, প্রতিশোধ নয় সমাধান, জেতা নয় একসাথে এগিয়ে যাওয়া। তাই আমাদের শুধু কেরিয়ারের পথ নয়, এটি একটি সঠিক মানুষ হওয়ার পথ।